হাই সবাইকে, কেমন আছো সবাই? আজকে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, আর সাথে আমার ভয়েস দিয়ে। এটা ভয়েস দেওয়ার একটাই কারণ মালাইকারি তো মালাইকারি তো সবাই খেয়েছো, কিন্তু এটা একটু অন্যরকম, মানে আলু দিয়ে মালাইকারি। আমার মতন কে কে আলু দিয়ে মালাইকারি করো বা খেয়েছো আমাকে একটু জানিও কিন্তু। ঠিক আছে, আমি আলু দিয়ে মালাইকারি খেতে ভীষণ পছন্দ করি। সত্যি কথা বলতে আমি জানতামই না যে আলু দিয়ে মালাইকারি হয়। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে গেছিলাম, আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন প্রায় 20 জনের রান্না হতো। এবার অতজনের রান্নার মধ্যে যতই পর্যাপ্ত পরিমাণে চিংড়ি আনুক না কেন, তবুও শাশুড়ি মা বলতেন যে 5 পাতে দিতে তো হবে, অতটুকু চিংড়ি সবার কি আর হবে, দাও 2 কুচি আলু কুচে তার ভিতরে, দেখবে তরকারিও বাড়বে, স্বাদেও ভালো হবে, আর সবার পরিমাণেও সমান হবে। তো সেই ভেবে আমরা তখন থেকে আলু দিতে শিখলাম চিংড়ির মালাইকারিতে। বিশ্বাস করো, সত্যি আলুটা দেওয়ার পর চিংড়ির মালাইকারিটায় আলুটা খেতে অসাধারণ একটা টেস্ট লাগে। যারা ট্রাই করোনি তারা কিন্তু আলু দিয়ে একবার ট্রাই করে দেখো। অবশ্যই আলুটাকে কড়া করে ভালো করে ছাকা তেলে ভেজে নিও, আর যারা ট্রাই করেছো তারা অবশ্যই আমাকে জানিও। আর কেমন লাগবে খেতে সেটাও কিন্তু আমাকে জানিও করে। আর এইটা করার পর বিশ্বাস করো, মানে আমার তো চিংড়ি মাছ শুধু মালাইকারি খেতে ভালোই লাগে না, একটু আলু না দিলে আমার ওই আলুটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই চিংড়িটা এত ভালো স্বাদ হয় যে চিংড়ি সত্যি খেতে ইচ্ছা হয় না, শুধু ওই আলুটা আর ঝোলটা খেতে আমার এত ভালো লাগে। এই গরমের মধ্যেও আমি এইসব রান্না করে খাচ্ছি। তো কেমন লাগলো জানিও, চলো।